আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। জ্যাস নোভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সৌদি আরবের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, আমাদের যে ভিসাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আর এখানে কিছু বাতিল হয়েছে, সেগুলো হচ্ছে এইজের কারণে। আপনারা যারা এজেন্ট ভাইয়েরা বিশেষ করে যে ফাইলগুলো নিচ্ছেন, এইজটাকে চেক করবেন। 41, 43, 45 এই ধরনের এইজে কিন্তু বাইক রাইডার হচ্ছে না। হ্যাঁ, সো যেগুলো আপনারা রিকোয়ারমেন্ট রয়েছে, আমাদের চাহিদা মতো কাজ করেন। শুধু শুধু মানুষকে আশাবাদী করার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আহ, আহ, চাহিদা হচ্ছে 21 থেকে 28, 30 পর্যন্ত। 30ও না, 28 পর্যন্ত। কিন্তু রিকোয়েস্ট করলে ফিজিক্যালি ওই শ্রমিক বা কর্মী যদি স্ট্রং থাকে, হ্যাঁ, তখন এটাকে একটু বেশি হলেও অ্যাকসেপ্ট করা যায়। অ্যারাউন্ড 35 পর্যন্ত অ্যাকসেপ্ট করানো যায় যদি ফিটনেস ভালো থাকে। ঠিক আছে, এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর হচ্ছে বর্তমান সিচুয়েশন যে আমরা সার্টিফিকেট ছাড়া অন্যান্য কাজ নিতে পারতেছি না, আসলেই নেওয়া সম্ভব না। এখন ম্যান পাওয়ারও খুব ডিস্টার্ব হচ্ছে। অনেক রকমের মানে জটিলতা বেড়ে গেছে এখন সৌদি আরব ভিসাতে। এরকমই আসলে যারা মনে করেন যে আরো সহজ হবে, আসলে আরো সহজ হবে না। ওদের চাহিদা মতো ওরা সহজ করে দেয়। গত বছরের হিসাব করেন, গত বছর কিন্তু দুবাইতে মানে ইচ্ছা মতো মানুষ গেছে, ইচ্ছা মতো। এখন একদম চাইলে আপনি 10 লক্ষ টাকা দিলেও কিন্তু ইচ্ছা মতো আর যেতে পারতেছেন না। হ্যাঁ, ঠিক এরকম প্রত্যেক দেশে এরকম। ওদের কর্মী দরকার হবে, ওরা টাকা কামাচ্ছেন, এটা তো আপনি না জানেন। ঠিক আছে, ওরা তো জানেন যে ওদের কাজগুলো করানো দরকার। আপনি যদি মনে করেন যে মানে ওখানে বিদেশ গেলে পয়সাওয়ালা হয়ে যাবেন, আসলে সেটা হচ্ছে যে আপনার ব্যাপার। ওরা জানে যে কি আমি একজন মানুষকে আনতেছে আমার কাজ করানোর জন্য, হয়তো বা যে যে কাজ করুক না কেন, এটা যে নিয়ে আসবে, যে কোম্পানি নিয়ে আসবে তারই লাভ। সে লাভ ছাড়া আপনাকে আনতেছে না। সো ওদের যখন চাহিদা বরাবর মানুষজন হয়ে যায়, তখন কিন্তু ওরা আর চাইলেও অনেক মানে আর সম্ভব হয় না। মানে অনেক চেষ্টা করলেও আপনি এখানে মানুষ আর এন্ট্রি করাতে পারবেন না। সো সব দেশেই এরকম। তো ভালো হচ্ছে আপনারা যদি ইউরোপের, এখন আল্লাহর সৃষ্টি পুরো সমগ্র পৃথিবী আল্লাহর সৃষ্টি, ঠিক আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সৌদি আরব। আল্লাহর সৃষ্টি সব কান্ট্রি, যেখানে আপনার থেকে ভালো সুযোগ সুবিধা পাবেন সেখানে অবশ্য যাবেন। হ্যাঁ, কিন্তু সৌদি আরব হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি এই জন্য, এখানে আমাদের ইসলামিক ইতিহাস অনুযায়ী আমাদের ধর্মের মানে বিশেষ আহ, ব্যক্তিত্ব, আমাদের নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেশ, আল্লাহর বন্ধুর দেশ। সো এই দেশে আপনারা আসলে সুবিধা হচ্ছে, টাকা যদি আপনার রিজিকে যেটা নিয়ে আসছেন দুনিয়াতে আসার সময়, হ্যাঁ, সেটা কিন্তু যে দেশেই যান না কেন আপনি পাবেন। চেষ্টা করলে, হ্যাঁ, সঠিক চেষ্টা করলে আপনি ঠিকই পাবেন। অসৎ চেষ্টা করলে ওই টাকাটাই পাবেন, বেশি পাবেন না। ঠিক আছে, তো সৎ চেষ্টা করলে আপনার থেকে যেটা নসিবে নিয়ে আসছেন সেটা অবশ্যই ইনশাল্লাহ পাবেন, যে কান্ট্রিতে হোক না কেন, আল্লাহ দুনিয়াতে যে কান্ট্রিতেই যান না কেন। তবে সৌদি আরবে আসতে পারলে আপনাদের জন্য একটা ভালো লাগবে, মনের একটা শান্তি লাগবে। হ্যাঁ, হজ করতে পারবেন, ফ্যামিলির হজ করাতে পারবেন। মানে একটা সুবিধা, একটা মানে পজিটিভ লাইফের একটা পজিটিভ সাইড, যেটা আপনারা বৃদ্ধ বয়সে করতে চাইবেন, শরীরে কাবার দিবে না, তখন ওইটা কাজটা কম সময়ে করে ফেলা যাচ্ছে, স্ট্রং থাকা অবস্থায় যাচ্ছে। যেহেতু আপনি ফিজিক্যালি স্ট্রং, এই জন্য বিদেশ যাচ্ছেন। হ্যাঁ, স্ট্রং জিনিসটাকে হজের বেলায়ও কিন্তু দরকার, কারণ হজ করতে কষ্ট আছে, মানুষজনের ভিড়ের মধ্যে কষ্ট হয়। ঠিক আছে, সো আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনাতে রয়েছেন, ওনারা সৌদি আরব চিন্তা করতে পারেন। যেভাবে হোক, যার মাধ্যমে হোক না কেন, সৌদি আরবে আসতে পারেন। সৌদি আরবে আসলে আপনি হজ করার সুবিধাটা রয়েছে। আর এখন আল্লাহ রহমতে স্যালারি স্কিলও ভালো, বেতন মাসাল্লাহ প্রায় ইউরোপ কান্ট্রির কাছাকাছি বেতন পাওয়া যাচ্ছে এখানে। ইউরোপ যেগুলো নন সেনজেন কান্ট্রি, ওখানে কিন্তু 45, 50, 60 হাজার টাকা বেতন পাওয়া যায়। যেগুলো নন সেনজেন ইউরোপ কান্ট্রি, ইউরোপ কান্ট্রির মধ্যে দুই রকমের রয়েছে। আপনারা হয়তো জানেন, যারা এ বিষয়ে অভিজ্ঞতা আছে ওরা কিন্তু জানেন। সেনজেন কান্ট্রি যেগুলো, এগুলো তো হচ্ছে একটু বেশি বেতন, 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার ভিতরে থাকে। আর যেগুলো নন সেনজেন কান্ট্রি, এগুলো কিন্তু বেতন কম। এগুলো 60, 70 হাজার, 55 হাজার এরকম থাকে। মানে অত বেশি দেয় না স্যালারি।
ওই হিসাব করতে গেলে মিডল ইস্টের এই কান্ট্রি সৌদি আরব মাশাল্লাহ অনেক ভালো স্যালারি এখন পাচ্ছে কর্মীরা। মানে আগে যেটা 10-12 হাজার 15 হাজার 20 হাজার টাকার ভিতরে সীমাবদ্ধ ছিল, সে স্যালারি এখন একদম মিনিমাম 30-35-40 হাজার টাকাতে চলে গেছে। মানে একদম ক্লিনিং পোস্টে যারা কাজ করবে ওদের জন্য বলছি। আর যারা স্কিল ওয়ার্কার ওদের জন্য অনেক ভালো স্যালারি রয়েছে। হ্যাঁ, স্টার্টিং স্যালারি 70 হাজার 60 হাজার থেকে শুরু। মানে স্টার্টিং স্যালারিটাই হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। মানে যারা এক্সপার্ট, যারা স্কিল ওয়ার্কার। এরপরে চিন্তা করেন কাজ বেঁধে আপনার থেকে হয়তোবা লাখখানেক টাকা পার হবে আরো, মানে প্রফিট ইনকাম। তাহলে ইউরোপের চেয়ে কিন্তু কোনো অংশে বর্তমানে সৌদিয়াতে কম নেই। বর্তমানে সৌদিয়াতে স্যালারিটা ভালো, আল্লাহর রহমতে ভালো। সৌদিয়াতেও ভালো, আবার মিডল ইস্টেও ভালো। মানে বর্তমান যে মিডল ইস্টের যে স্যালারি মানে শিডিউল সেটা কিন্তু ভালো। আহ, সৌদিয়া বলেন, দুবাই বলেন, ওমান, কুয়েত, কাতার সবখানে কিন্তু এখন মোটামুটি কর্মীদের স্যালারি বেড়েছে। তো চেষ্টা করতে পারেন যে কোনো একটা কান্ট্রিতে। আমাদের দেশে যেহেতু ব্যবসা বাণিজ্য এখন স্লো, কাজকর্ম ঘাটতি, মানুষ বেশি, বুঝেন নাই? মানুষ বেশি, দেশ ছোট। হ্যাঁ, খাবারের যোগান কম, থাকার যোগান কম, কর্মস্থান কম। সো ওখান থেকে আপনার থেকে বেশি কিছু বা ফ্যামিলির দায়িত্ব সঠিকভাবে মেটাতে হলে বাইরের দেশে মুভ করাটা দরকার। আর আমাদের বাইক রাইডারের যে বর্তমান চলমান যে ভিসাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এখনো সুযোগ রয়েছে। হয়তোবা আর বেশি দিন পাবেন না সুযোগটা, কারণ এখানে ফিল আপ হয়ে গেলে তখন অনেক টাকা বেশি দিয়েও কিন্তু আসা যায় না। ঠিক আছে? সো আপনারা যদি চেষ্টা করেন এখন বাইক রাইডারের ভিসাতে আসতে পারেন। হ্যাঁ, আসার পরে আপনার থেকে কিছু অভিজ্ঞতা হলে বছর দুয়েক পরে হয়তোবা আপনি অন্য কোনো কিছুতে চাইলে আপনার অভিজ্ঞতা থাকলে করতে পারবেন। কিন্তু বাইক রাইডারে এসে এখানে 8-10 বছর কাজ করতেছে ওরকমও আছে একটা না। তাহলে এটাতে যদি ফায়দা না থাকতো, প্রফিট না থাকতো, তাহলে এরকম কোনো মানুষ করতো না। কারণ বাইক রাইডারটা খুবই সুযোগ পায় অন্য মানুষের সাথে যোগাযোগ রাখার, আড্ডা দেওয়ার, কথা বলার, বিভিন্ন পলিসি জানতে পারার। ঠিক আছে? বাইক রাইডাররা খুবই সুযোগ পায়, কারণ বাইক রাইডাররা শুধুমাত্র এই চাকরির, মানে বাইক রাইডারদের এই শুধু এই চাকরি যে যে কোনোখানে গিয়ে ফোনের অর্ডারে গিয়ে ডেলিভারি করা, ফুড হোক বা পার্সেল হোক। হ্যাঁ, তো ওরা সুযোগটা পায় কি জন্য? ওরা যেখানে যায় সেখানে কথা বলার সুযোগ রয়েছে, ওয়েটিং যে সময়টা। কিন্তু অন্যান্য কাজে আপনি গেলে আদার মতন জীবন কাটাতে হয়। মানে যে কাজে গেছেন সে কাজেই কিন্তু, যেমন একটা ফ্যাক্টরিতে ঢুকছেন, ওই ফ্যাক্টরিতে একেবারে একই নিয়মে জীবন কাটাবেন। শুধু শুক্রবারে বা যে কোনো একটা বন্ধর দিনে আপনি মোটামুটি একটা সময় পাবেন যেটা আপনি নিজের কাজ সামলাতে এই সময়টা যাবে না। কিন্তু বাইক রাইডারের বেলায় কিন্তু বাইক রাইডার অনেক রকমের সুযোগ পায়। মানে ফ্রি, মানে খুব ভালো টাইমটা ফ্রি ভাবে পাই, ফ্রিল্যান্স, আজাদ, হ্যাঁ, স্বাধীনভাবে সময়টা পাই। তো আর স্যালারিটাও মাশাল্লাহ ভালো। স্যালারিটা 60 থেকে 70 হাজার টাকা বেতন। ঠিক আছে? তারপরে 2 বছর পরে রিটার্ন টিকিট রয়েছে, কোম্পানি রুম দেবে, আর হচ্ছে কোম্পানি আপনাকে মোটরসাইকেল দিবে, নতুন মোটরসাইকেলের লাইসেন্স করে দিবে। তারপরে হচ্ছে ইন্টারনেট, মোবাইলের যে ইন্টারনেটের বিল সেটা দিবে। তারপরে পেট্রোল দিবে। এগুলো হচ্ছে কোম্পানি বহন করবে আপনার থেকে। এখানে কোনো রকমের আর খরচ থাকবে না, আসা পর্যন্তই খরচ। তো লাইফে এই বিনিয়োগটা করবেন না কেন? সামান্য টাকা দিয়ে সারা জীবন ইনকাম করতে পারবেন, এরপর অন্য দেশে মুভ করার সুযোগ রয়েছে। চেষ্টা করতে পারেন বা চিন্তা করতে পারেন, আশা করি পজিটিভ ভাবে বুঝবেন আপনারা। এরপর আসেন আপনারা যারা স্কিল ওয়ার্কার যারা সার্টিফাইড পারসন, মানে আপনাদের থেকে সার্টিফিকেট রয়েছে বা সার্টিফিকেট করাবেন। হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং সেন্টারে বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টার, বিভিন্ন জেলাতে এখন ট্রেনিং সেন্টার রয়েছে। আপনারা গিয়ে আপনারা যে কাজটা জানেন সেটাকে প্রমাণ করে একটা সার্টিফিকেট নেবেন। 2 থেকে 3 দিনের একটা পরীক্ষা হবে। হ্যাঁ, বা 15 দিনেরও হতে পারে, কাজ বেঁধে আর কি। সো ওখানে আপনারা যোগাযোগ করে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। যে কোনো কান্ট্রির জন্য আপনারা ভিসা করতে পারবেন এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ। আর যারা স্কিল না, মানে স্কিল ওয়ার্কার না, ওনারা কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে একটা কাজ শিখতে পারেন, যেটাই ইচ্ছা করে আপনার। আপনার থেকে যেটা ইচ্ছা করে, ওখানে অনেক রকমের কাজ আছে, রকমারি কাজের লিস্ট রয়েছে। যেটা আপনার জন্য ভালো মনে করবেন, আপনি পারবেন, আপনার মনে চাচ্ছে এই কাজটা আপনি পারবেন, ওই কাজটাতে আপনি
কোর্স করে একটা সার্টিফিকেট নেন। আমরা আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে। যখন আপনি রেডি হবেন তখন আমাদেরকে পাবেন, কিন্তু আপনারা যদি রেডি না হন আমাদেরকে পাবেন না, কারণ আমরা কাজ জানা ছাড়া মানুষ আনতেছি না বিদেশে। সো এই কাজগুলো আপনারা শিখলে আপনাদের জীবনের জন্য, আপনাদের লাইফের উন্নতির জন্য খুবই ভালো হবে, আর মনটাও খারাপ থাকবে না। আপনি যদি কোনো কাজ না জেনে বিদেশে যান, আপনার নিজেরটা চিন্তা করেন, আপনার থেকেও তো একটা মনে সাহস থাকবে না যে আপনি আহ, মানে কিছু জানেন, কিছু করবেন, কাউকে বলতে পারবেন, কাউকে দেখাতে পারবেন। হ্যাঁ, একটা নতুন মানুষের, একটা নতুন মানুষ নতুন জায়গায় গিয়ে কিছুই যদি না জানে, সে আদৌ লাইফে কি করতে পারবে, সেগুলো বোঝার বিষয়। এই যে মানুষ বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে আপনাকে বাইরের দেশে নিয়ে যাবে, কিছু না জানলেও এখানে গিয়ে শিখবে, বক্কর বলে পাঠাই দিচ্ছে বা হ্যাঁ। সো এটা আমি আসলে আপনাদের সাথে করতে পারবো না, কারণ কোনো একদিন আপনারা সেটা বুঝতে পারলে তখন মানে আপনাদের যে উপকার করতেছি সেটা সেটা দূরের কথা, অনেক মানে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে আমাকে ঘিরে। সো আমি চাচ্ছি আমি আপনাদের সাথে লং টাইম সফর করতে চাচ্ছি, অনেক লং টাইম, আল্লাহ যতদিন পর্যন্ত রিজিক রেখেছে। আমি চাচ্ছি আপনারা আস্তে ধীরে রেডি হন, আসুন, কোনো সমস্যা নেই, আমি রয়েছি আপনাদের জন্য ইনশাল্লাহ, আল্লাহ আছেন। সো আপনারা যদি একটা কাজ শিখে আসেন, আমি আপনাদের জন্য যে কোনো কাজ, ভিসা বলেন, আমি আপনাদেরকে বের করে দিতে পারবো, যেহেতু আমি বর্তমানে সৌদি আরবে রয়েছি। ঠিক আছে? সো সৌদি আরবে যখন আছি, আপনারা যে কাজ এবং যে যে ডিস্ট্রিক্টে আপনি কাজ করতে চাইবেন, হ্যাঁ, ওখানের জন্য আমি প্রয়োজন ব্যবস্থা করে দিতে পারবো। সাপোজ আপনি যদি মক্কাতে চান মক্কাতে পারবেন, মদিনাতে চাইলে মদিনাতে পারবেন, জেদ্দাতে চাইলে জেদ্দাতে, রিয়াদে চাইলে রিয়াদে, দাম্মামে চাইলে দাম্মামে। মানে আপনার থেকে যেই জায়গাটাকে আপনার ঠিক মনে হবে, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে ওখানে, ওইরকম কোনো জায়গা যদি আপনাদের পছন্দের থাকে যে ভাই আমি এই কাজ জানি, আমাকে এই জায়গাতে দিতে হবে, তাও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে কাজ জেনে আসুন, কারণ আমার মাধ্যমে আসবেন অমন কোনো বিষয় না। আমি কি জন্য বলছি, সাপোজ আপনি একটা ভিসা নিয়ে আসলেন, আপনি নতুন মানুষ, আপনি কাজও জানবেন না, কথাও জানবেন না, তাহলে আপনি কিভাবে নিজেকে এখানে ম্যাচ করাবেন? আর যদি আমি আপনাদেরকে যেটা বলছি যে একটা সার্টিফিকেট সংগ্রহ করুন, হ্যাঁ, এটা কেন বলছি, এটা বলছি আপনার সার্টিফিকেটটা তখন কথা বলবে। আপনি নতুন হন গা, কোনো সমস্যা নেই, আপনার কাগজগুলো যখন এখানে দেখবেন, দেখাবেন, ওনারা ওনাদের মতন করে ট্রান্সলেট করে দেখবে যে এই মানুষটা কিসের জন্য পারদর্শী, কি কাজের জন্য পারদর্শী। বা আপনিও তো চাইবেন যে ওইরকম জায়গায়, যেখানে ধরেন আপনি ড্রাইভার, আপনি যাবেন যে গাড়ি চালানোর জায়গা যেখানে সেখানে, হ্যাঁ, তো সেখানে ওরা কাগজগুলো দেখবে যে ও একটা ড্রাইভার। আবার আপনি একজন ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি একটা ফ্যাক্টরিতে দেখবেন একটা কাজ চলতেছে একটা প্রজেক্টে, সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনার ডকুমেন্টস মানে কথা কাগজেই বলবে, তখন আপনার থেকে মুখে আর বলতে হবে না, যেহেতু আপনি জানেন না। হ্যাঁ, আপনি নতুন মানুষ, আপনি ভাষা জানবেন না, আপনি, এটাই স্বাভাবিক, কারণ আপনি এখানে চালু কেউ নেই ভাই, চালু হতে হয় আস্তে ধীরে, আপনার থেকে আপনার সময়ে আপনার কাজে আপনাকে চালু করে দিবে। ঠিক আছে? এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মাথায় ভালোভাবে রাখার চেষ্টা করবেন। যে কোনো সময় বিদেশ ছাড়া আপনার থেকে, আপনি দেখেন সঠিক বিনিয়োগটা কিন্তু বিদেশেই হয়, মানে দেশের বাইরে আপনি যে বিনিয়োগটা করবেন, যে সামান্য টাকাটা বিনিয়োগ করবেন, সেটাই কিন্তু সঠিক বিনিয়োগ। কারণ সেটার পর আপনি স্টেপ বাই স্টেপ শুধু কিছু হতেই থাকবে ইনশাল্লাহ। আপনার রিজিক যতদিন আছে হালাল ভাবে ইনশাল্লাহ, আপনার থেকে হালাল ভাবে, হালাল পন্থায়, এবং আহ, আপনার আহ, সময় যত যাবে আপনার উন্নতিটা আল্লাহ রহমতে অতটাই বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনার এক সময় গিয়ে খুব কম সময়ের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট যেটা, ভিসার টাকা খরচ যেটা করতেছেন, সেটা উড়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে গিয়ে আপনার আহ, অনেক রকমের সুযোগ সুবিধা, টাকা পয়সা অনেক সঞ্চয় করার সুযোগ রয়েছে, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর সুযোগ রয়েছে। আবার দেশে আসা যাওয়া করার একটা, যারা কোম্পানিতে কাজে আসবেন ওনারা 2 বছরে দেশে আসা যাওয়া করতে পারবেন, আর যারা আজাদি ভিসাতে আসবেন ওনারা ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন আসা যাওয়া করতে পারবেন। তাহলে বিনিয়োগটা, আমাদের দেশে একটা দোকান নিতে 5 লাখ টাকা অ্যাডভান্স করতে হচ্ছে সাপোজ, ঠিক আছে? তারপরে ওখানে আবার ইনভেস্টমেন্ট রয়েছে, এরপরে বোঝা যাবে যে আপনার ব্যবসাটা হচ্ছে কিনা। আর যদি ভালোভাবে হয় সেখানে তো শত্রুতার অভাব নেই। ঠিক আছে? সো এসব থেকে বেরিয়ে আসুন, এসব থেকে বের হয়ে, কারণ ওটা সময় লাগবে। আমাদের দেশে এই কালচারটা এগুলো আদি যুগ থেকে হয়ে আসছে। হ্যাঁ, একজন উপকারীর পিছনে লেগে যাওয়া, তার ক্ষতি করে দেওয়া, এগুলো আদি যুগ থেকে হয়ে আসছে, সেগুলো এখন আপনার আমার ভাগ্যের নাই, এগুলো আগের থেকে হয়ে আছে, ওই জেনেটিক্যাল ভাবে এগুলো চলতেছে। হ্যাঁ,
তো ওইরকম পরিস্থিতিকে অ্যাভয়েড করে নিজের মতো